আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। কথাটা এই মুহূর্তে আল্লাহ পাক আমার এলেমে দিয়েছে, আমার কলবে দিয়েছে, এই জন্য বলতেছি। আমি 2-3 দিন আগেও এটা আসছিল, ভুলে যাই আবার। বাংলাদেশ থেকে যদি চুরি ডাকাতি হত্যা দর্শন জেনা ব্যবসা সিন্ডিকেট সাদাবাজি দুর্নীতিগুলো বন্ধ মূল থেকে নির্মূল করতে চাও, কারণ বাংলাদেশে যত সরকার আসছে সবগুলো মুনাফিক নাস্তিক ইসলাম ধর্মদ্রোহী, সবগুলো সিন্ডিকেটের সাথে দুর্নীতি সাদাবাজি সিন্ডিকেট সরাসরি জড়িত। যদি সাধারণ পাবলিক এবং আলেম সমাজ যদি চাও, সাধারণ পাবলিকের করণীয় কি? বড় সময় আসলে ইমান আমানত বিক্রি করা বন্ধ করতে হবে, চা খাওয়া বন্ধ করতে হবে, যারা নির্বাচনে দাঁড়াবে তাদের কাছ থেকে। আর আলেমদের কাজ কি? ফেরকাবাজি বন্ধ করতে হবে, আলেমের হন্দে আলেমের বাটুগারি বন্ধ করতে হবে, ধর্ম ব্যবসা বন্ধ করতে হবে, এবং যারা দুর্নীতি সিন্ডিকেট সাদাবাজির সাথে জড়িত তারা মারা গেলে জানাজা পড়া বন্ধ করে দিতে হবে। আজকে থেকে আমার এই কথাটাকে মানে দেখ, আল্লাহর কসম করতে বাংলাদেশে একটা নাস্তিক খুঁজে পাবি না, একটা নাস্তিক খুঁজে পাবি না, ওয়াজ মাহফিলে বাধা দেয় এরকম একটা আদম সন্তান খুঁজে পাবি না, একটা কাফের খুঁজে পাবি না বাংলাদেশে। আল্লাহর কসম করে বলেছি, আমার কথাগুলো মানি দেখ আজকে থেকে। আলেম সমাজ বাংলাদেশে পেরকাবাজির জন্য, বাংলাদেশের দিন কায়েম হইতেছে এটার জন্য দায়ী আলেম সমাজ। বাংলাদেশের সাধারণ মানুষকে গুমরাহি করতেছে আলেম সমাজ, ফেরকাবাজি নিয়ে ব্যস্ত, নিয়ে একজন আলেম মানে ধর্মের ব্যবসা নিয়ে ব্যস্ত। ধর্মের ব্যবসার জন্য কার গাড়ের উপরে পা দিয়ে কে কত উপরে উঠবে, ইউটিউবে ভিডিও বিক্রি করে পয়সা কামানোর জন্য শুধু ফেরকাবাজি। সুন্নাহকে বাদ দিয়ে বেদাতকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যস্ত আলেম সমাজ। আলেম নামের জাহেলরা। ক্লুটা বলতে হবে, সূত্র বলতে হবে। আলেম তাকে বলা হয় যে কালাম আল্লাহ জানে বুঝে মানে, তাকে বলা হয় আলেম। যে কালাম আল্লাহ জানে বুঝে মানে না সে জাহেল, যে কালাম আল্লাহ জানে না সে জাহেল। এবার দেখ আলেম বাংলাদেশে আছে কিনা। বাংলাদেশের তথাগত যে ওয়াজ মাহফিল করে এটাই তো বিদাত, এটা 100% কসম আল্লাহ, এটা বিদাত। বাংলাদেশের যে সিস্টেমে ওয়াজ করা হয় এটা বিদাত। আমি বলি নাই ওয়াজ করা বিদাত, বাংলাদেশে যে সিস্টেমে ওয়াজ মাহফিল করা হয় এটাই বিদাত বলছি আমি। এটা ধর্ম ব্যবসায়ীরা চালু করছে। পৃথিবীতে যত বিদাত আছে সকল বিদাত প্রতিষ্ঠিত করেছে আলেম নামের জাহেলরা, ধর্ম ব্যবসায়ীরা, মুনাফিক নাস্তিকরা। সাধারণ পাবলিককে করা নাই, বিদাত চালু করে নাই। এখনো প্রতিষ্ঠিত বিদাতে লিপ্ত বাংলাদেশে আলেম নামের জাহেলরা, ইমামরা। জুমার দিনে 2টা প্রতিষ্ঠিত বিদাত করতেছে, আবার হাদিস পড়তেছে ওয়াকুল্লু বিদাতি দালালা। হারামি মুনাফিকের বাচ্চা মুনাফিক, ধর্ম ব্যবসায়ী। ক্ষমতা থেকে জোতা দিয়ে পিটলাম, যখন হাদিসের বলছো সাথে সাথে জোতা দিয়ে পিটা শুরু করতাম আমি। বাংলাদেশে যে জুমার দিনে যে বাংলা ওয়াজ করে, আবার খুতবাতে 2বার, আরেকবার 2বার ওয়াজ করে। খুতবা মানে ওয়াজ, এটা প্রতিষ্ঠিত বিদাত। হকানে অনেক আলেমরা বলতেছে, মানতেছে না। ধর্ম ব্যবসায়ী আলেমরা মাজার ফুজারিটা মানতেছে না। জুমার দিনে লাল বাতি জ্বালিয়ে রাখা, লিখে রাখা, লাল বাতি জ্বালা না বাতা কে সুন্নত নামাজে নিয়ত করবে না, পরবর্তীতে 2 রাকাত সুন্নত ফরজ। জানোয়ারের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, তোর কে অধিকার দিয়েছে এটা আমার রাসূলের হাদিস বিরোধী কাজ করার জন্য, সুন্নাহ বিরোধী কাজ করার জন্য? তোর কে অধিকার দিয়েছে এটা? হ্যাঁ, দিন নিয়ে সিনেমিনে গেলার জন্য, বিদাত প্রতিষ্ঠিত করার জন্য। আবার হাদিস পড়তেছিস ওয়াকুল্লু বিদাতি দালালা। মুনাফিকের বাচ্চা, মুনাফিক, ধর্মের ব্যবসায়ী।